নারীর ক্ষমতায়নের লক্ষ্যে আপনারা জানেন যে সারা দেশব্যাপী বর্তমান সরকারের পক্ষ থেকে যুগান্তকারী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তার মধ্যে একটি কার্যক্রম হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ, যেটি ইতিমধ্যে সারা দেশে প্রচণ্ড রকমের আলোড়ন সৃষ্টি করেছে। গতকালকে আমাদেরকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে বাংলাদেশের 14টি ওয়ার্ডে, বিভিন্ন জেলার 14টি ওয়ার্ডে এই ফ্যামিলি কার্ডের প্রাথমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তার মধ্যে চট্টগ্রাম মহানগরীতে একটি ওয়ার্ড পতেঙ্গা, সেখানে আমাদের কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় 4 কোটি পরিবার, তার মধ্যে 50 লক্ষ যারা অতি দরিদ্র পরিবার, তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে প্রাথমিক। একটি কার্যপরিধি দেওয়া আছে, সেখানে সেই যে কমিটি কাজ করবে, আমরা শুধু এই কমিটির উপর নির্ভর করব না। আমরা আমার সমস্ত কর্মকর্তাদের সাথে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি যে এই পলিসিকে কিভাবে একটা নির্ভুল করা যায়। সেখানে আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা মনিটরিং করব, যাতে কোনো রকম সেখানে কোনো ভুল তথ্য না আসে, কেউ যেন বাদ না পড়ে যায়, কোনো অসহায় নারী যেন বাদ না পড়ে যায়। আমরা যেন প্রত্যেকটা নারীর যে ফ্যামিলি কার্ডের যে তার যে অধিকার, সেটা আমরা নিশ্চিত করতে পারি ভাবে। আমরা আমাদের যে ওয়ার্ডটি সিলেক্ট করা হয়েছে সেটি নিয়ে ইতিমধ্যেই আমি সংশ্লিষ্ট কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তাকে সকালে ডেকেছি, তার সাথে কথা বলেছি, যাতে একটি নির্ভুল একটি চিত্র তৈরি করতে পারি আমরা, যারা আসলে সত্যিকারেই দাবিদার এই কার্ড পাওয়ার জন্য, যারা আসলে সত্যিকারেই অসহায় নারী, তারা যে এই পরিবারটি কোনোভাবে যেন বঞ্চিত না হয়, এবং সেখানে যেন কোনো ধরনের কোনো প্রভাব, কোনো রাজনৈতিক দল মত নির্বিশেষে আমরা এই কাজগুলো করব, এবং একটা স্বচ্ছ এবং নির্ভুল একটা তালিকা আমরা তৈরি করতে বদ্ধপরিকর, এবং সেটির জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং আজকেও এই বিষয়টি নিয়ে একটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে একটি জুম মিটিং আছে, সেখানে হয়তো আরও বেশি স্পেসিফিক নির্দেশনা পাওয়া যাবে।